আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আলোচনা করব তোমাদের সর্বশেষ আপডেটটা, যেটা দেখো মাধ্যমিকের চূড়ান্ত সিলেবাস আগামী সপ্তাহে, অর্থাৎ তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিবা সেই সিলেবাসটা কিন্তু আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। কিন্তু এটা জাস্ট পাবলিশ করেছে, কিন্তু দেখো এখানে যুগান্তর, এখানে কিন্তু পাবলিশ করা আছে। তো তোমরা এখানে কিছু পিক দেখতে পাচ্ছ, জাস্ট এখানে চলতি শিক্ষাবর্ষের নতুন কার্যক্রমের আদলে তৈরি করা পাঠ্য বইয়ে পড়াশোনা করছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। সম্প্রতি এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছেন সরকার। একই সঙ্গে বছর শেষে মাধ্যমিকে চলমান শিক্ষাবর্ষে পরীক্ষা নেওয়া হবে সৃজনশীল পদ্ধতিতে। এটা একটা অনেক ভালো কিছু, যেহেতু আমাদের সৃজনশীল আবার আসবে, সেহেতু এটা আমাদের অনেক ভালো হবে। কিন্তু শিক্ষাবর্ষের শুরুতে নতুন শিক্ষাক্রমের নির্দেশনা অনুযায়ী এক পদ্ধতিতে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে। শিক্ষাবর্ষ শেষে এসে দিতে হবে অন্য পদ্ধতিতে সৃজনশীল, বাকি ওইটা বার্ষিক পরীক্ষা। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান এখনো কোনো নির্দেশনা দেয়নি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি। তো আরো কিছু এখানে তারা বলে দিয়েছে, এ নিয়ে শিক্ষক বা শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে। তবে সৃজনশীল পদ্ধতিতে আদলে মাধ্যমিকের স্তরের শিক্ষার্থীরা সিলেবাস তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহে চূড়ান্ত হবে এই সিলেবাস, অর্থাৎ আমাদের চূড়ান্ত সিলেবাসটা আগামী সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব মাধ্যমিকের। এর পর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে চলতি বছর মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষের ক্লাস পরীক্ষার কোনো পরিবর্তন হবে না। এটা একটা অনেক ভালো সংবাদই, এটা একটা অনেক সুন্দর ভালো সংবাদ। তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো যে এখানে আরো কি কি লেখা আছে। দাঁড়াও, তোমাদের আমি এই নিউজটা পড়াই, ওইটা অতটা না পড়লেও নয়, জাস্ট এটা পড়াই। জাস্ট দেখো, অভিভাবকদের তীব্র প্রতিবাদ, 1 সেপ্টেম্বর নতুন শিক্ষাক্রম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। 2023 সালে বাস্তবায়ন শুরু হয় নতুন শিক্ষাক্রম। ওই বছর 3 শ্রেণীতে বাস্তবায়ন করা হয়। চলতি বছরে আরো নতুন 4 শ্রেণীতে শিক্ষাক্রম বাস্তবায়ন করে। এই শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন নানা অসঙ্গতি অভিভাবকদের তীব্র আলোচনার মুখে ফেলেছে। তো এইটাই কিন্তু আমরা জানতে পারলাম। এখানে কিছু আরো লেখা আছে, এটা লিখতে গেলে জাস্ট আমাদের অনেক সময় লেগে যাবে। তিনি আরো জানান, বার্ষিক পরীক্ষা প্রশ্ন হবে 2012 সালের শিক্ষা বলে। প্রতিটি বিষয়ে ছোট প্রশ্ন বড় প্রশ্নের সম্বন্ধে প্রশ্ন কাটা পদ্ধতি এগিয়ে চলা হবে। তারা আরো বলেছে, এতে বলা হয় যেসব শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম 12 সাল এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছ ভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তকে 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। অর্থাৎ এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি 2027 সালের এই সমমান পরীক্ষা অনুসরণ করবে। এখানে কি বলেছে দেখো, 2012 সালে শিক্ষাক্রম 12 সালের মতো করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবা। তাহলে এই ধরনের আকর্ষণীয় ভিডিও আর তোমরা ফিরে যাবা। তো আজকে এই পর্যন্তই। আরো নিউজ জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে সব খবর তোমরা এখানে দেখতে পাবা। তো দেখো, আরো এখানে অনেক খবর আছে, জাস্ট এটা আমরা পড়বো না, তোমাদের এরিয়া দিয়ে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।